আইপিএল 2027 সালের জন্য আজিঙ্কে রাহানেকে রিটেন করা উচিত না রিলিজ করে দেওয়া উচিত? আজিঙ্কে রাহানে 2 বছর কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি করলো এবং 2 বছরই দলকে প্লে অফে কোয়ালিফাই করাতে পারলো না। নিজের ক্যাপ্টেন্সিও ভালো হলো না, নিজের পারফরমেন্সও খুব একটা ভালো দিতে পারলো না 2026 সালে। তো তাই জন্যই আজিঙ্কে রাহানের ওপর অনেক বড় প্রশ্ন আছে এবং কলকাতার ম্যানেজমেন্টের ওপর, তারপর ভেঙ্কি মাইসুর যে আছে তার ওপরও অনেক বড় বড় কোশ্চেন উঠে গিয়েছে এখন আজিঙ্কে রাহানেকে 2 বছর ক্যাপ্টেন্সি রাখার জন্য। কেকেআরের কাছে এর আগেও অনেকগুলো সুযোগ ছিল আজিঙ্কে রাহানেকে না যদি ক্যাপ্টেন করতো। ভেঙ্কটেশ আয়ার ছিল, ভেঙ্কটেশ আয়ারকে দিতে পারতো 23,75,00,000 টাকায় তাকে কিনে নিয়েছিল 2025 সালের আইপিএলে। তো তাকে যদি ক্যাপ্টেন্সিটা দিত ভেঙ্কটেশ আয়ার, হয়তো একটা ভালো অপশন হতে পারতো কেকেআর দলের জন্য ক্যাপ্টেন্সি করার জন্য। কেননা ভেঙ্কটেশ আয়ার দারুণ একটা প্লেয়ার, অসাধারণ একটা প্লেয়ার। ভেঙ্কটেশ আয়ারকে 23,75,00,000 টাকা দিয়ে কিনেও নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। 2024 সালে সে অসাধারণ ক্রিকেট খেলেছিল কলকাতা নাইট রাইডার্সের দল থেকে এবং দলকে চ্যাম্পিয়নও করেছিল। তো তাই জন্যই ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন্সি না দিয়ে অত টাকা দিয়ে কেনার পরেও দিয়ে আজিঙ্কে রাহানেকে করে দিয়েছিল বন্ধুরা। তারপর ভেঙ্কটেশ আয়ারকে 4 নম্বরে ক্রিকেট খেলালো 2025 সালটাতে। ভেঙ্কটেশ আয়ার মিডিল অর্ডারে খেলার জন্যই তার পারফরমেন্স আসছিল না এবং কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আয়ারকে অত টাকা দিয়ে কেনার পর যেহেতু ভালো পারফরমেন্স আসলো না, তারপর তাকে রিলিজ করে দেওয়া হলো। তো ভেঙ্কটেশ আয়ার এমন একটা প্লেয়ার, তাকে টপ অর্ডারে ব্যাটিং করাতে হবে, ওপেনিং করাতে হবে, নাহলে 3 নম্বরে খেলাতে হবে। এই জায়গাগুলোতে ভেঙ্কটেশ আয়ার ভালো খেলবে, কিন্তু কলকাতার ম্যানেজমেন্ট 2025 সালে ভেঙ্কটেশ আয়ারকে 4 নম্বরে ব্যাটিং করিয়েছিল। তাই জন্যই কলকাতা নাইট রাইডার্সের দল থেকে ভালো পারফরমেন্স করতে পারেনি সেই বছর এবং অনেক টাকা দিয়ে তাকে কিনেও নিয়েছিল। তো সেই টাকার চাপে আর 4 নম্বরে ব্যাটিংয়ে খুব একটা তার ভালো পারফরমেন্স হয়নি। তাই জন্যই তাকে 2026 সালের আইপিএলের জন্য রিটেন করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স, রিলিজ করে দিয়েছিল এবং তারপর আজিঙ্কে রাহানেকে আরও একবার ক্যাপ্টেন্সির সুযোগ দিয়ে দিল। তো 2025 সালে যখন কলকাতা নাইট রাইডার্স নিয়েছিল তাকে 23,75,00,000 টাকায়, তো আমার মনে হয় ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া উচিত ছিল সেই সময়। যদি ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন্সি দিত তাহলে নিজের দায়িত্ব নিয়ে সে ক্রিকেট খেলতে পারত এবং অসাধারণ ক্রিকেট খেলতো। 3 নম্বরে সে হয়তো ব্যাটিং করতো এবং অসাধারণ ক্রিকেট খেলতো কলকাতা নাইট রাইডার্সের দল থেকে। ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন্সি দিল না, আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন্সি দিয়ে দিল এবং তার জন্যই ভেঙ্কটেশ আয়ারের 3 নম্বরে যে জায়গাটা কলকাতা নাইট রাইডার্সের ছিল সেই জায়গাটা চলে গেল। আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন্সি দিয়ে দিল 2025 সালে এবং আজিঙ্কে রাহানে প্লেইং 11-এর সুযোগ পাওয়ার জন্যই ভেঙ্কটেশ আয়ারকে নিচে চলে যেতে হলো। মানে ওপেনিংয়ে সুনীল নারায়ণ আর কুইন্টন ডিকক খেলছিল, তো সেখানে তো জায়গা হচ্ছিল না ভেঙ্কটেশ আয়ারের। 3 নম্বরে খেলেছিল 2024 সালে, সে ভালো পারফরমেন্স করেছিল, কলকাতা চ্যাম্পিয়নও হয়েছিল। দিয়ে আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন করে দিল এবং আজিঙ্কে রাহানে ক্যাপ্টেন করার পর আজিঙ্কে রাহানে 3 নম্বরে খেলতে লাগলো বন্ধুরা এবং তারপর থেকেই ভেঙ্কটেশ আয়ারকে নিচে করে দিল এবং ভেঙ্কটেশ আয়ারের পারফরমেন্স আসলো না 2025 সালে এবং ভেঙ্কটেশ আয়ারের পারফরমেন্স না আসার কারণে তাকে রিলিজ করতে হলো কলকাতা নাইট রাইডার্সকে। তো আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন্সি করারটাই আমার মনে হয় সব থেকে বড় ভুল হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যদি ক্যাপ্টেন্সি না করতো আজিঙ্কে রাহানেকে তাহলে হয়তো ভেঙ্কটেশ আয়ার কেকেআর দলেই থাকতো এখন পর্যন্ত এবং ক্যাপ্টেন্সি থাকতো তার কাছে বন্ধুরা। তো এরকম হাল হয়েছে কলকাতা নাইট রাইডার্সের আমার মনে হয় ভুল সিদ্ধান্তের জন্য। তো আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট লাস্ট 2 বছর খুবই বাজে বাজে সিদ্ধান্ত নিয়েছে, তাই জন্য এই দলটার এই হাল হয়েছে বন্ধুরা। তো আজিঙ্কে রাহানেকে আমার মনে হয় না কি আর রাখা উচিত, তাকে কলকাতা নাইট রাইডার্সকে রিলিজ করে দেওয়া উচিত, তাকে বাদ দিয়ে দেওয়া উচিত এবং তাকে নেওয়া আর উচিত নয়। কেননা আঙ্কিশ রঘুবংশী আজিঙ্কে রাহানে যদি একসাথে ক্রিকেট খেলে না টপ অর্ডারে, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কখনোই ভাই ভালো ক্রিকেট খেলতে পারবে না। যেভাবে আজকে মডার্ন ডে ক্রিকেট চলছে তোমরা দেখতে পাচ্ছ 200 রানগুলো কিছুই মনে হয় না। তো এই রকম ক্রিকেট খেলার জন্যই আঙ্কিশ রঘুবংশী আর আজিঙ্কে রাহানে যদি একসাথে ব্যাটিং করে তাহলে কিন্তু কলকাতার রান রেট ওপরে যাবে না ভাই, আস্তে আস্তে নিচে আসবে এবং সেরকমই আমরা দেখতে পেলাম। আজিঙ্কে রাহানে কতটা স্ট্রাইক রেটে ব্যাটিং করলো আমরা নিজেই দেখছি। আগে যেরকম আইপিএল গুলো চলতো 2020 সালের আগে, সেই অনুযায়ী আজিঙ্কে রাহানে এই মডার্ন ডে ক্রিকেটে স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। যেমন আগে 2020 সালের আগে ধরো 180-90 রানগুলো হতো এবং সব দল ম্যাচ জিতে যেত, ঠিক আছে। 170 বা 160 রান হতো, তো লড়াই হতো সেই ম্যাচগুলোতে। সেই সময় অনুযায়ী আজিঙ্কে রাহানে এখন যে ক্রিকেটটা খেলছে সেই অনুযায়ী কিন্তু ঠিক আছে, কিন্তু এখন যে ক্রিকেটটা চলে এসছে 200 রানের ওপরে তোমাকে করতে হবে ম্যাচ জেতার জন্য, তো আমার মনে হয় না কি আজিঙ্কে রাহানের এই স্ট্রাইক রেটটা কোনো দলকে কাজে দেবে। তো আমার মনে হয় আজিঙ্কে রাহানে যেভাবে ক্রিকেট খেলছে এখন, আমার তো মনে হয় না কি তার দলে জায়গা হওয়া উচিত। কেকেআর দল বলে বলছি না, আমার মনে হয় কোনো দলই আজিঙ্কে রাহানের জায়গা নাও হতে পারে এরকম স্ট্রাইকে যদি আজিঙ্কে রাহানে খেলে বন্ধুরা। তো আমার মনে হয় আজিঙ্কে রাহানেকে রিলিজ করে দেওয়া উচিত এবং কলকাতা নাইট রাইডার্সকে 2027 সালের জন্য একটা ক্যাপ্টেন্সি খোঁজা উচিত। যদি কাউকে নিয়ে আসতে পারে ট্রেড করে, হার্দিক পান্ডিয়ার আলোচনা চলছে, এসএসবি জয়সওয়ালকে যদি ক্যাপ্টেন্সির অফার দেয় রাজস্থান রয়্যালস থেকে তাকেও ট্রেড করে নিয়ে আসতে পারে। তো এরকম যদি অপশন কেকেআর দলের কাছে আসে তো আমার মনে হয় এদেরকে নিয়ে এসে ক্যাপ্টেন করা উচিত। না হলে রিঙ্কু সিং তো একটা অপশন আছে কেকেআর দলের কাছে, রিঙ্কু সিংকেও কলকাতা নাইট রাইডার্স 2027 সালে ক্যাপ্টেন্সি দিতে পারে বন্ধুরা। তো ক্যাপ্টেন্সি চেঞ্জ করা উচিত 2027 সালে। আজিঙ্কে রাহানেকে আমার মনে হয় রিলিজ করা উচিত, ছেড়ে দেওয়া উচিত, আর আজিঙ্কে রাহানের দিকে যাওয়ার দরকার নেই ভাই। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।